আর একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করি। গুড মর্নিং। অবশ্য আজকের মর্নিংটা আমার কাছে গুড নয়, কেন বলুন তো? গাছগুলো দেখে বুঝতে পারছেন ঠিকই। কালকের ভোর রাতের বৃষ্টিতে কি অবস্থা দেখুন। এই গাছটা তো গোড়া থেকেই উপড়ে গেছে, কোনোটির ডাল ভেঙে গেছে ফুল সমেত। শাশুড়ি মা সকালবেলা ফুল তুলতে এসে দেখেই ওনার মন খারাপ হয়ে গেছে। আসল কথা, এই গাছের যত্ন সবটাই তো উনি করেন। এত কষ্ট হচ্ছে গাছগুলোকে দেখে। পরে আবার এগুলোকে বেঁধে দিতে হবে, জানি না কতটা ভালো রাখা যাবে। আজ একটু ঘি বানাবো, আজ নিরামিষ রান্না করব। সেই রান্না শেয়ার করার কিছুই নেই। এটা দুধের সর, আমার যে গোয়ালা দুধ দিয়ে যায় তার সরটা আমি তুলে রাখি, মোটামুটি 1 মাসের সর এখানে জমানো আছে। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই মিক্সিতে একটু পেস্ট করে নিলে ভালো হয়। আমি আজকে হাত দিয়েই এটাকে চটকিয়ে নিচ্ছি। আর গ্যাসের আগুনটা সিমে করে না হাঁড়িটা বসিয়ে দেবো এই সরটা মেল্ট হওয়ার জন্য। এটা একদম সিমে এটাকে দিয়ে রেখেছি। এই যে আস্তে আস্তে মেল্ট হচ্ছে এটা। এই যে দেখুন মোটামুটি মেল্ট হয়ে গিয়ে ঘি তৈরি হয়ে গেছে। এটার একটা সমস্যা আছে, বারবার নাড়তে হয়। আমি একটু কাজে অন্যদিকে গেছি, দেখুন কিছুটা লেগে গেছে। এই ঘি তৈরি হয়ে গেছে। আমি চায়ের ছাঁকনি দিয়ে একটি স্টিলের গ্লাসের মধ্যে ঘিটা ছেঁকে নেব, পরে ঠান্ডা হলে গ্লাসে ঢেলে রাখবো। মোটামুটি অনেকটাই ঘি হয়েছে। এই ঘিয়ের কিন্তু টেস্ট গন্ধ দুটোই বাজারের ঘিয়ের সঙ্গে মেলাতে পারবেন না। গরম ভাত এই ঘি দিয়ে মেখে খেলে বেশ অনেকক্ষণ হাত ধোয়ার পরও সেই গন্ধটা থেকে যায়। এই বিকেলবেলা ফ্রাইড রাইস করেছি, রাত্রিবেলা আজকে ডিনারে ছেলে বলছে ফ্রাইড রাইস আর নতুন আলুর দম করব। এই যে একটু সাদা তেল আর একটু ঘি মিশিয়ে নিয়েছি। আজকে না গণেশ চতুর্থী, তো আমার নিচের যে বৌদি আছে ছাদে গণেশ পুজো করবে, তাই আমাকে যেতে বলছে। ওই পুজো করতে হলে আগে চাঁদ উঠবে তারপরে। এই যে আমি একটু গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এই ফ্রাইড রাইসের সবজিগুলো দিয়ে দিয়েছি। ওই বৌদি ডাকছে, মনে হয় চাঁদ দেখা গেছে। এবার 1 লেয়ার ভাত দিয়ে আমি না যে ফ্রাইড রাইসের নুন, চিনি, গোলমরিচ একটা বাটির মধ্যে গুঁড়োটা মিশিয়ে রাখি, এই মিক্সড গুঁড়োটা এবার ওর উপর দিয়ে এবার চলে যাব ছাদে। বৌদি ডাকছে। এই যে সেই গুঁড়োটা মোটামুটি এই চলে এসছি ছাদে। ছাদের এই পোর্শনে না আলোটা একটু কম এসে পৌঁছয় না, তাই প্রদীপের আলোয় যতটা গণেশজিকে আপনাদের দেখাতে পারি। চাঁদও আজকে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না, হালকা পূব আকাশে একটা লাল আভা। বৌদি সারাদিন উপোসের পর ওই চাঁদ দেখে জল খাবে। এখন মোটামুটি রাত 8টা। চারিদিক ধুনোর গন্ধে কিন্তু ছাদে ভরে গেছে। নিচে চলে এসেছি, ছেলের ডিনারটা রেডি করলাম, ফ্রাইড রাইস আর নতুন আলুর দম। ও আবার ওখান থেকে ডাকছে, ও যে ঘুরতে গেছিলো আপনাদের বলেছিলাম ট্রেকে, তার ছবিগুলো ভিডিও দেখাবে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই দেখুন ওরা ট্রেক করছে সান্দাকপু যাওয়ার পথে। আমি প্রচুর ঘুরেছি কিন্তু ট্রেক করিনি, অবশ্য এই জায়গাটা আমার দেখার। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখুন, যেন মনে হচ্ছে স্বর্গ নেমে এসছে। ভিডিওর শেষ প্রান্তে এসে সবাইকে আবার সেই একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। দেখুন সান্দাকপুর হাওয়ার তেজ দেখুন, ফ্ল্যাগগুলো ওরা দেখেই বোধহয় আপনারা বুঝতে পারছেন কি স্পিড, একদম টপে রয়েছে এটা। আর এই যে মেঘগুলো যাচ্ছে না, এটাকে বলে টাইম ল্যাপস। ফটোগ্রাফিরই একটা পার্ট বোধহয়, ওর বাবা ওকে শেখায় ফটোগ্রাফিটা।